সরোজ, সরোজিনী তুমি এতদিন বাদে আবার আমার দরজায় কেন এলে? কোনো প্রশ্ন করা চলবে না। সবাইকে যখন ডেকে এনেছি নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। সবাই একটু অপেক্ষা করো, সবটা জানতে পারবে, কিন্তু তার আগে নো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, তুই বেশ করেছিস, তুই আমাদের ডেকে এখানে এনেছিস, কিন্তু এটা তো বল কেন ডেকে এনেছিস আমাদের? ব্রেকফাস্টের সময় যখন ডেকে এনেছি তার মানে নিশ্চয়ই ব্রেকফাস্টেরই ব্যবস্থা করেছি। হ্যাঁ, এই রনু, তুই ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিস মানে? আমি কিছু এই ডানা, আজকে কি কোনো স্পেশাল দিন? আজকে তারিখ কত? উফ, আমি না মানে আজকাল কিছুই মনে রাখতে পারি না। প্রত্যেকটা দিনই তো স্পেশাল দিন ছোট কাকি। কে কিভাবে দেখে তার উপর ডিপেন্ড করে। আর তোমরা এত রেস্টলেস হচ্ছ কেন? বললাম তো একটু ওয়েট করো, সব জানতে পারবে। আজ যে কতটা স্পেশাল দিন সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না ছোট কাকি। আজ আমি সরোজিনীকে মনের সব কথা খুলে বলবো, উনিও বলবেন, প্রমিস করেছে। আমার একটা বড় কাজ বাকি রয়ে গেছে, সেটা করে নিলে আমাদের আর অপেক্ষা করতে হবে না। আর একটা দিন, জাস্ট একটা দিন চেষ্টা করছি, তারপর আমাদের অপেক্ষা করতে হবে। ওনার এই কাজটা কমপ্লিট হলে তবেই উনি নিজের সব কথা শেয়ার করতে পারবেন। কি কাজ আমি জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আমি অপেক্ষা করছি। সরোজিনী ফিরে আসার জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করছি। এটা কে বলতো? এটা আমাদের রনু ব্রেকফাস্টের ব্যবস্থা করছে, আমাদেরকে ডেকে ডেকে ব্রেকফাস্ট টেবিলে বসাচ্ছে। আমি তো কিছু বুঝতে পারছি না, মানে অফিস কামাই করে আমাদের রনু এরকম করছে। এই অপেক্ষার ফিলিং আমার জন্য নতুন। কি যে এক্সাইটমেন্ট হচ্ছে। উফ, কখন আসবেন আপনি সরোজিনী? তুমি কিছু বুঝতে পারছো না? না, তুমি বুঝতে পারছো না দাভাইয়ের কি হয়েছে? না বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো দাভাইয়ের কি হয়েছে? তুমিও বুঝতে পারছো না? না বল না, দুজনেই বুঝতে পারছো না? পারছি না, বল বল বল। আমি বলছি, হ্যাঁ প্লিজ। দাভাই মানে দাভাইয়ের মনে, দাভাইয়ের মনে এখন প্রেমের হাওয়া লেগেছে। আরে দাভাই সরোজের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে। আমার কি মনে হয় বলো তো, সরোজ তো এখন বাড়িতে নেই, তাই দাভাই বুঝতে পারছে না কি করবে কি করবে না। ওই জন্যই দাভাই আমার বেচারা খুব ছটফট করছে। সেই জন্যই কি করবে কি করবে না এটা বুঝতে না পেরে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে। এটাই হয়েছে। বাবা ডানা, তুই তো দেখছি রনকে নিয়ে একেবারে গবেষণা করে ফেলেছিস রে। ওসব গবেষণা টবেষণা কিচ্ছু না গোপিয়া। দাভাইয়ের ফিলিংসটা আমি ছাড়া কে বুঝবে? আমিও যে দাভাইয়ের মতো প্রেমে উন্মাদ হয়ে যাচ্ছি। চোখ পুছলেই এখন শুধু ওই গুন্ডাটাকেই দেখতে পাই। কেন এলে তুমি সরোজিনী? আর কি চাই? কি চাই তোমার? আর আমার তো দেওয়ার মতন কিছুই অবশিষ্ট নেই সরোজ। যা ছিল সবকিছু তো তুমি নিজে হাতে শেষ করে দিয়ে গেছো। তাহলে আবার কেন তুমি আমার দরজায় এসে দাঁড়ালে? কি চাই তোমার? আর কি কিছু করা বাকি আছে? কি মেরে ফেলবে আমায়? মেরে ফেলবে? ঠিক আছে, আমাকে মেরে যদি তোমার শান্তি হয় তাহলে তাই করো তুমি।
এটা হাতে ধরো, এটা দিয়ে আমার গলাটা কেটে আমাকে মেরে ফেলো। আমাকে মেরে যদি তোমার শান্তি হয় তাহলে যাও, ডু ইট সরোজিনী, ডু ইট যাও। অবশ্য কাকে মারবে তুমি সরোজ? কাকে মারবে? তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে জীবিত নয় সরোজ, সে একটা লাশ। তোমার সামনে একটা লাশ দাঁড়িয়ে আছে সরোজ। পরেও সেই লাশটাকেও যদি তুমি মেরে ফেলতে চাও, এই না, মেরে ফেলো আমার সরোজ, মেরে ফেলো। করছো কে? কেন পাগলামো করছো অর্ণবদা? তুমি শান্ত হও, আমার তোমাকে অনেক কথা বলার আছে। কি বলবে তুমি সরোজ? কি বলবে তুমি? এটা কি এক্সপ্লেনেশন হয় সরোজ? কি এক্সপ্লেনেশন হয় এটা? তুমি আমাকে কিচ্ছু না জানিয়ে, একটা কল, একটা মেসেজ, কিচ্ছু না জানিয়ে হঠাৎ তুমি আমার জীবন থেকে জাস্ট চলে গেলে। তোমার ইচ্ছে হলো তুমি আমার জীবন থেকে চলে গেলে। এটার কি এক্সপ্লেনেশন হয় সরোজ? কি? আমি বলবো, আমি সব বলবো। আমার কাছে এক্সপ্লেনেশন আছে, জানো কি এক্সপ্লেনেশন? জানো, তুমি আমাকে শুধুমাত্র একটা খেলনা ভেবেছিলে। যে খেলনাটা নিয়ে তোমার কিছুদিন ভালো লাগলো, তুমি খেললে, নাড়াচাড়া করলে, তারপর যেদিনকে তোমার মনটা ভরে গেল ছুঁড়ে ফেলে দিলে, আবার একটা অন্য খেলনায় ব্যস্ত হয়ে গেলে। তুমি ভুল বুঝছো, তুমি ভুল বুঝছো। না সরোজ, আমি ভুল বুঝছি না। তুমি প্লিজ আমার কথাটা শোনো, আমাকে একা থাকতে দাও সরোজ। প্লিজ আমাকে একা থাকতে দাও। আমার কিচ্ছু জানার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি আমাকে বুঝতে না চাইলেও আমি তোমাকে বুঝতে পারছি অমৃতা। আমি তোমার কষ্টটাকে ফিল করতে পারছি। তুমি আমাকে ভালোবেসেছিলে, ভালোবেসে আঘাত পেলে কতটা কষ্ট হয় আমি জানি। কিন্তু তুমি কি জানো আমাকে ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে? কোন পরিস্থিতিতে পড়ে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে আসতে হয়েছে তুমি জানো? তুমি বুঝতে পারো এতদিন আমি কেন তোমার সামনে আসতে পারিনি? কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু বুঝতে পারো না। আর তোমার পক্ষে বোঝা সম্ভব না, সেটা একটা মেয়েই বুঝতে পারবে। আমি একটা জটিল পরিস্থিতিতে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। চ্যাটার্জি ভিলাতেই লুকিয়ে আছে তোমার বাবা মায়ের খুনের সূত্র।